নমস্কার বন্ধুরা, ল্যাডল স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটার স্বাদ কিন্তু একদম স্বর্গীয় স্বাদ হয়। গরম ভাতে এই রকম একটা ভাজা যদি মেখে খান বন্ধুরা, আমার মনে হয় অন্য যে কোনো মাছ মাংস ফেলে রেখে আপনি খাবেন। এর জন্য কিন্তু চাল কুমড়ো পাতা নিয়ে নিতে হবে। চাল কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পেছন দিকের আঁশটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি মশলা, তাতে সর্ষে, পোস্ত এবং নুন দিয়ে আমি এবং বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে, দুটো খুব ঝাল লঙ্কাগুলো, নাহলে আরও পরিমাণে আপনি বেশি দিতে পারেন, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে কিন্তু নুন দিয়ে পোস্তটাকে গুঁড়িয়ে নিয়েছি যাতে পেস্টটা খুব সুন্দরভাবে হয় মিক্সিতে। এরপর দিয়ে দিচ্ছি বেশ এক মুঠো নারকেল কোড়া, প্রায় হাফ মালার কাছাকাছি আমি নারকেল কোড়া ব্যবহার করছি। সব মিলিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে বাটতে হবে, বেশি কিন্তু পেস্টটা পাতলা হলে চলবে না, বেশ একটা ঘন ঘন থকথকে মতন হলে তবেই কিন্তু এটা আমার সুন্দরভাবে জিনিসটা হবে। এরপর বেশ পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল নিয়ে নেবেন এবং এটার যে গন্ধ, অলরেডি স্মেলটা বেরোতে শুরু করেছে বন্ধুরা, অদ্ভুত সুন্দর একটা খাবার এটা। এবার আরও একটু নুন দিয়ে খুব ভালো করে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। আর এই দেখুন, চাল কুমড়ো পাতাগুলো ভীষণ নরম, কচি, একদম বাড়ির গাছের পাতা, যার জন্য কিন্তু একদম খসখসে নয়, এত কচি না, আপনি ধরলে পরে বুঝতে পারবেন। যার জন্য আমাকে কিন্তু এটা গরমও জলেও দিতে হয়নি বা সেঁকে নিতে হয়নি, ভেঙে যাওয়ার কোনো চান্সই এটা নেই। খুব সুন্দর পাতাগুলো, পেছন থেকে আঁশটা আরেকটু ছিল, সেটা বার করে নিয়েছি। এত সুন্দর কচি বাগানের পাতা না, আপনি কল্পনাও করতে পারবেন না যে এইরকম একটা পাতা দিয়ে যদি আপনি এই এটা তৈরি করেন, তার যে স্বাদ হয় সেটা কিন্তু অদ্ভুত সুন্দর হয়। এরপরে ওই পেস্টটা দিয়ে তার উপরে বেশ এক মুঠো মতন আরও নারকেল কোড়া দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, ওপর থেকে একটু তেল, কাঁচা তেল দিয়ে আমি এই চাল কুমড়ো পাতাটাকে মুড়িয়ে মুড়িয়ে বাঁধবো। এটা যেহেতু রান্না হবে, যাতে একটা দিলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই জন্য কিন্তু এটা দুটো পাতা দিয়ে বাঁধবো, এবং যাতে পাশ থেকে কোনোটা বেরিয়ে গিয়ে না যায় সেই জন্য কিন্তু দুটো পাতা, প্রথমে একটা পাতা দিয়ে বেঁধে নিয়ে আবার উপর থেকে আরও একটা পাতা এতে দিয়ে ফোল্ড করে নেব। এই চাল কুমড়ো পাতায় মুড়িয়ে কিন্তু আরও একটা রান্না আমার বাড়িতে হতো ছোটোবেলায়, সেটাও আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এটা করছি। এটার স্বাদ যে কী হয় বন্ধুরা, যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদেরকে এটা বানিয়ে দেবেন, আমার মনে হয় তারা আপনার কাছে বারবার কিন্তু এই রকম একটা রেসিপি বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে, এতটাই ভালো খেতে হয়। এইভাবে সব কটা পাতায়, যতগুলো পাতা হবে এরকম ইয়েতে দুটো দুটো করে পাতা নিয়ে ফোল্ড করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, নারকেল বাটা দিয়ে, তার উপরে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে এবং একটা লঙ্কা, এবং তার উপরে বেশ কাঁচা সর্ষের তেল দিয়ে পাতুরিটা তৈরি করতে হবে। ঠিক এইভাবেই করবেন বন্ধুরা, তবেই কিন্তু স্বাদটা পাবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এরপরে কিন্তু এর একটা ব্যাটারও তৈরি করতে হবে, সেটাও কিন্তু খুবই অন্যরকমভাবে তৈরি হয় ব্যাটারটা, যার জন্য কিন্তু এতটাই মুচমুচে হবে খেতে যে ভাবতেই পারবেন না। যে আমরা তো লাউ পাতা, কুমড়ো পাতা দিয়ে অনেক সময় পাতুরি বানিয়ে খেয়েছি, কিন্তু এই চাল কুমড়ো পাতায় মুড়িয়ে একবার করে দেখবেন বন্ধুরা, যে এর স্বাদ কিন্তু একদমই আলাদা। আমি এখানে সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম, তার কারণটা হচ্ছে আমি বেশ কয়েকটা বানাবো, তারপরে সেটা আমি ভাজবো, সেই জন্য কিন্তু আমি বেশ কয়েকটা সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম। ফোল্ড করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় খুব সহজে, এবং এতটাই ভালো সুন্দর হয় বন্ধুরা। একবার আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে একবার এটা বানিয়ে দেখবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চামচ মতন চালের গুঁড়ো নিয়েছি। এটাতে কিন্তু চালের গুঁড়োটাই মেন দিতে হবে অন্য জিনিসের থেকে, এবং 2 চামচ আমি এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ ঘন ঘন ব্যাটার তৈরি করব, অনেকটা কেকের ব্যাটারের মতন। বেশি পাতলা হলে কিন্তু এই ব্যাটার চলবে না, তাহলে কিন্তু যে পাতাটাকে এর মধ্যে ডুবিয়ে যখন ভাজবো তখন সেই ব্যাটারটা ছড়িয়ে যেতে পারে। ওই জন্য ব্যাটারটা কিন্তু এই কনসিস্টেন্সিতেই তৈরি করে নিতে হবে।
এরপরে কারুর ইচ্ছে হলে ডিপ ফ্রাই করতে পারেন, তাতেও কিন্তু খুলবে না। আমি কিন্তু শ্যালো ফ্রাই করেছি, তাতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। বেশ অল্প তেলে একটা দারুণ মজাদার একটা রেসিপি, এবং একদম সত্যি বলছি বন্ধুরা, এটা কিন্তু স্বর্গীয় স্বাদের একটা ভাজা। এটাকে পাতুরিই বলে। এটা দুরকমভাবে হয়। পরে একদিন আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি আমি শেয়ার করব। বাংলাদেশের খুব বিখ্যাত একটা পাতুরি এটা। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে এইভাবে ব্যাটারে ডুবিয়ে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটার এটাতে ধরে নিয়েছে পাতাটার মধ্যে। চাল কুমড়ো পাতা আমরা খুব কমই খাই, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর। মানে আমি একবার এটা দিয়ে পাঁচমিশালি সবজি করেও দেখেছিলাম, এতটাই সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আমরা চাল কুমড়ো পাতাকে একটুখানি ব্রাত্য করে রাখি, যে খুব একটা আমরা ব্যবহার করি না কুমড়ো এবং লাউ শাকের মতন। তবে আমার বাড়ির এই ভাজাটা কিন্তু চাল কুমড়ো পাতা দিয়েই হয়, অন্য কোনো পাতা দিয়ে তৈরি করা হয় না। দেখুন এক এক করে সমস্ত কটা ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। আমি যে পরিমাণে ব্যাটার করেছিলাম আমার কিন্তু সব কটাই হয়ে গেছে। এবার চারটে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটা করে পিঠ হওয়ার পরে ধীরে ধীরে আরেকটা করে পিঠ উল্টে উল্টে সমস্ত কটাকে ভেজে নিয়েছিলাম। এতটাই ভালো হয় বন্ধুরা খেতে। আশা করব আপনারা একবার বানিয়ে দেখবেন, এবং ভালো লেগে থাকলে রেসিপিটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং যারা নতুন তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশানও আশা করছি। দেখুন ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এই কাঁচা লঙ্কাটা ভাতের মধ্যে রোলে নিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন বন্ধুরা, অপূর্ব স্বাদের হয়। এখানে আমি একটা মাছ দিয়েও বানিয়েছিলাম। বাড়িতে আমার বোয়াল মাছ এসেছিল সেই দিন। আমি এরকম একটা ছেলের জন্য একটা মাছ দিয়েও বানিয়েছিলাম। দেখুন সেটাই দেখাচ্ছি। এক পিস এরকমভাবে বানিয়েছিলাম, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারা সেটাও ট্রাই করে দেখতে পারেন।